won't you come over here? I need to ask you something quickly, my dear. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এবার আমি খেরাই থেকে পাঁশকুড়া এসে গেছি এবং প্রায় এখন 12:30টার মতো বাজে। এবং এই পাঁশকুড়া স্টেশন থেকে এবার আমি পাঁশকুড়া বাস স্ট্যান্ডে যাব। তো এইখানে এইভাবে সিঁড়ি আছে, তো এই সিঁড়ি দিয়ে আমি বাস স্ট্যান্ডে যাব, বা আপনারা ব্যাকেও যেতে পারেন, সোজা যেয়ে আপনারা বেঁকেও যেতে পারেন। তো আজকের ডেস্টিনেশন হলো তারাপীঠ টেম্পল। তো এবার চলুন আপনাদের নিয়ে যাই তারাপীঠ টেম্পল। তো ট্রেনটা বেরিয়ে যাক। এবার সিঁড়ি দিয়ে আমি বেরিয়ে এসেছি স্টেশন থেকে। এবং এই দেখুন, এখানে হচ্ছে বাস স্ট্যান্ড আর উল্টো দিকে হচ্ছে স্টেশন। আপনারা সোজা এসে এইভাবে বেঁকে যেতে পারেন। তো আমি পাঁশকুড়া ঘাটাল বাসে উঠছি। তো আমি ঘাটাল বাসে উঠলাম এবং এটাতে করে আমি মেছোগ্রাম হয়ে খুকুরদাতে নেমেছি এবং এতে আমার 20 টাকা ভাড়া নিয়েছে। আর এইভাবে এই খুকুরদা বাস স্ট্যান্ডে আমি নেমেছি। এবার পশ্চিম দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে যেতে হবে। আর এখানে যেহেতু বাৎসরিক অনুষ্ঠান আছে এই মন্দিরটাতে, তো সেই জন্য এখানে দেখুন ব্যানারও দেওয়া হয়েছে। না ব্যানার দেওয়া থাকলেও আপনারা যখন অন্য সময় আসবেন তখন এইভাবেই কিন্তু এই সোজা রাস্তা ধরে আসবেন। এখানে বিভিন্ন অটো এবং টেকার আছে। আপনারা যদি অটো বা টোটো ভাড়া করে নেন সেক্ষেত্রে পার পার্সন 100 টাকা করে নেবে, একেবারে আপনাদের মন্দিরে নামিয়ে দেবে। আর যদি এভাবে টেকারি করে যেতে চান সেক্ষেত্রে 15 টাকা করে ভাড়া নেবে। মন্দিরের কিছুটা আগে আপনাদের নামিয়ে দেবে এইভাবে। এটা যেহেতু গ্রাম্য এলাকা, তো এখানে বললেই মন্দির যাবেন, তো সেই অনুযায়ী ওরা স্টপেজে নামিয়ে দেবে। এবার আপনাদের দেখিয়ে দেবে কীভাবে যেতে হবে। তো এখানে নামিয়ে দেওয়া হয়েছে আমাকে এবং এখান থেকে আমাকে এবার দক্ষিণ দিকে যেতে হবে। তো এইখানটাতে নামিয়েছে। এই দেখুন, এখানে একটা দোকান আছে। এখানে বিভিন্ন ধরনের পুজোর জিনিসপত্র পাওয়া যায়। তো আপনারা এখান থেকেও নিতে পারেন, বা মন্দিরের সামনে দোকান আছে সেখান থেকেও আপনারা নিতে পারেন। তো এইভাবে একটা মাটির রাস্তা আছে, এটা হচ্ছে দক্ষিণ দিকে যাবে এই রাস্তাটা। সেই রাস্তা ধরে এবার আমাদের যেতে হবে। তো এই সামনের দোকানটাতে এই ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে ওদিকেও নিতে পারেন। তো এই মাটির রাস্তা ধরে এবার আমাদের যেতে হবে। আর আপনারা যদি টোটোতে করে আসেন তাহলে কিন্তু পুরো একেবারে এই রাস্তা কভার করেই কিন্তু নিয়ে যাবে, একেবারে মন্দিরের ভেতরে আপনাদের নামাবে। সেক্ষেত্রে পার পার্সন নেবে 100 টাকা করে। এবং আর একটু বেঁকে যেয়ে এবার আমাদের পূর্ব দিকে যেতে হবে। এটা একেবারে মাঠের মধ্যে দিয়ে রাস্তা। তো এই ধরনের রাস্তা দিয়ে যেতে হবে, এটা মাটির রাস্তা। আপনারা বাইক কিংবা 4 হুইলার নিয়ে আসলে একেবারে সোজা মন্দিরে যেতে পারবেন, এতটাই চওড়া রাস্তা, ভালোভাবে কিন্তু যাওয়া যাবে। আর না হলে আপনাদের একটু হেঁটে আসতে হবে যদি আপনারা টেকারে করে আসেন। তো এখান থেকে 5-10 মিনিট, ওই যে মন্দির দেখা যাচ্ছে, 5-10 মিনিট আপনাদের হেঁটে যেতে হবে। এবং এখন যেহেতু আমি 11 তারিখে গিয়েছিলাম, বাৎসরিক অনুষ্ঠান চলছিল 7 তারিখ থেকে 14 তারিখ এর মধ্যে, তো সেই জন্য ব্যানার লাগানো আছে। আর এটা হচ্ছে মন্দিরের একেবারেই সামনের রাস্তা। এখানে যারা বাইক কিংবা টোটো বা 4 হুইলার নিয়ে আসেন তারা এই সামনেটায় রেখে দিতে পারে। আর সামনে একটা পুকুর আছে, এতে বোটিংয়ের ব্যবস্থা আছে, 2টো আপাতত আছে। বাচ্চারা অনেকেই কিন্তু এতে উঠছে। তো এখন যেহেতু বর্ষাকাল নয় তাই পুকুরে বেশি জল নেই। তো এই রাস্তা ধরে এবার মন্দিরে যেতে হবে। আর আমি একটু দেরি করে এসে পড়েছি, কারণ মন্দির বন্ধ হয়ে যায় দুপুর 1:30 থেকে 3টে অবধি। তো আমি এই সময়টা এসে পড়েছিলাম, সেই জন্য মন্দির এই সময়টাতে বন্ধ হয়ে গেছে। তো আমাকে কিছুক্ষণ এখন ওয়েট করতে হবে। তো তার আগে আপনাদের পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে দেখিয়ে নেব যে এখানে কী কী পাওয়া যাচ্ছে, বা আপনারা এখানে আসলে কী কী জিনিস দেখতে পারবেন। তো প্রথমেই মন্দিরের সামনের দিক থেকে আমি যাচ্ছি। এখানে একটা গাছ আছে, তো এখানে আপনি যদি আপনার উইশ কিছু রাখতে চান এই গাছটি বেঁধে দিতে পারেন। এখানে প্রণামী পাত্র আছে আর ধূপ মোমবাতিও আপনি জ্বেলে দিতে পারেন।
এই গাছটাতে। এবার আমি পুজো দেওয়ার জন্য একটা ডালি নিয়ে এসেছিলাম অলরেডি বাড়ি থেকে, তো দুটোই নিয়ে এসেছিলাম। একটা আমি গোসাই বাবার মন্দিরে পুজো দিয়েছি এটা, আর তারপরেরটা হচ্ছে এই মন্দিরে আসবো বলে আগে থেকে আমি পুজোর ডালি নিয়ে এসেছিলাম। আর এবার এর মধ্যে কি কি আছে আপনাদের দেখিয়ে নিচ্ছি, কারণ মন্দিরে অনেক সময় ভিড় থাকে, বা আমি যদিও এই মন্দিরে একবার এসেছি, তো তাও আমি নিজের মতো করে কিছু জিনিস বাড়ি থেকে নিয়ে এসেছি, আর কিছু আমি কিনে নেব ওখানে। তো প্রথমে ফুল বেলপাতা সহ একটা প্যাকেট নিয়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, এবং এতে জবা ফুলের মালা, অপরাজিতের মালা এবং গাঁদার মালা আমি 3টে মালা নিয়েছি। আর এতে একটা লাল কাপড় আছে এবং আলতা সিঁদুর আছে, এবং বাতাসা নিয়েছি। এবং তার সাথে ধূপ নিয়েছি 1 প্যাকেট। এবং দেশলাই নিয়েছি মোমবাতি ও ধূপ জ্বালানোর জন্য, আর দক্ষিণা নিয়েছি। আর তার সাথে আমি 2টো মোমবাতি এবং একটা চুনরি নিয়েছি। আপনারা শাড়িও দিতে পারেন, চাঁদমালাও দিতে পারেন এর সাথে, আর যেটা ওই সামনে যে দোকান আছে ওখানে কিনতে পাওয়া যায়। আর এর সাথে ফল মিষ্টি আমি গোসাই বাবার মন্দির থেকে কিনে নিয়েছিলাম যখন ওই মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। আর এইখানে তাই কিছুই কিনলাম না, বাট তাও আপনাদের দেখিয়ে দেব যে এখানে যদি আপনারা ডালি নিতে চান বা পুজোর জন্য মিষ্টি নিতে চান, তো সেটা কিভাবে পাওয়া যাচ্ছে আর কি দামে পাওয়া যাচ্ছে, তো সেটা আমি এই মন্দিরে জিজ্ঞেস করে আপনাদের জানিয়ে দেব। তো এবার চলুন আপনাদের মন্দিরের সামনের দোকানে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি। ডালি কি দাম, কি দামের আছে? ডালি কি দামের আছে? কিরকম নেবেন বলুন? 51, 101, 151, 200, 251, মানে 101, মানে 51 থেকে শুরু করে 601 টাকা অবধি আছে। থ্যাংক ইউ। ওটা কত টাকা? এটা 251 টাকা, এর মধ্যে এখন অনেক কিছু দেওয়ার আছে, বাকি আছে। আর এইগুলো কি দামের আছে? এগুলো 17 টাকা, সেদিকে 15 টাকা। এই ছোটগুলো? আচ্ছা আচ্ছা, লাল এটা আছে গোল্ডেন, তাই তো? এবার আপনারা স্মৃতি হিসেবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যদি কিছু নিতে চান, তো সেক্ষেত্রে জিনিসপত্রের কীরকম দাম সেটা আপনাদের জানিয়ে নিচ্ছি। তো চলুন এখানে কি কি পাওয়া যায় আপনাদের দেখিয়ে নিই। এই যে তারা মায়ের পাও, এগুলো কি দাম আছে? এটা এগুলো 70 টাকা। আচ্ছা, মানে পুরো সেটটা? আচ্ছা, এবারে এই তারা মাটার কি দাম আছে? এটা হ্যাঁ, এটা আপনার 180 টাকা। আচ্ছা ঠিক আছে। এই এগুলো 100 টাকা। 100 টাকা করে। আর বড় ওই যে তারামাগুলো? এইগুলো হ্যাঁ, এটা আপনার 130 টাকা। আচ্ছা। আর ওই পাশে যে লাইট জ্বলছে তারামাগুলো? ওটা আপনার 350 টাকা, যেটা ধানের শীষ আছে তো 350 টাকা। সেই দিকেরটা আপনার যেটা সাদা অ্যালুমিনিয়ামের ফ্রেমে আছে জ্বলছে, ওটা হলো আপনার 650 টাকা। আচ্ছা, আর এইখানে একটা ছোট্ট দেখতে পাচ্ছি, এই যে এটা আপনার 250 টাকা। আর এমনি ছোটগুলো কি দাম হচ্ছে? ছোটগুলো এইগুলো আপনার 50 টাকা,
ওইগুলো আপনার 25 টাকা ছোটোগুলো। আচ্ছা, এইগুলো ওইগুলো 50 টাকা। আর এই যে এই স্টিকারগুলো ওইগুলো আপনার 30 টাকা। তো মন্দির বন্ধ থাকার জন্য তো আপনাদের এবার সাইড জায়গাগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি। এখানে একটা শিবের মন্দির আছে, আপনারা এখানে জলও ঢালতে পারেন, প্রদীপও জ্বালাতে পারেন, আর প্রণামীর বাক্স আছে, আপনারা প্রণামীও দিতে পারেন। আমি যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম তাই এখানে আমি পুজোও দিয়েছি। আর এখানে কিছু নিয়ম আছে, মন্দির কখন বন্ধ হয় কখন খোলা হয়, তো সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন, কারণ আমার মতো না হলে কিন্তু অনেকক্ষণ আপনাদের বসতে হতে পারে। তো এখন মন্দির বন্ধ, আপনাদের পুরো সাইডটা আপনাদের তার আগে দেখিয়ে নেব। এটা বিশ্রামের সময় ছিল, তো সেই সময় যেহেতু আমি গেছি সেই জন্য মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল। তো এবার মন্দিরের সাইড এবং বামা মন্দির যেটা আছে সেটাও আপনাদের দেখিয়ে নেব। এই মন্দিরটাতে আমি 2 বছর আগে এসেছিলাম এবং তখন আমি কিছু ছবি তুলেছিলাম এবং সেটা আমি আমার অন্য একটি চ্যানেলে আপলোড করেছিলাম। তখন আমার এই চ্যানেলটা ছিল না, তো আমি প্রমিস করেছিলাম যে আগের বার যখন আসবো তো এই মন্দিরটার ভিডিও আপনাদের শেয়ার করব। তো মাঝে মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল, তো আমার আসা হয়নি, তো সেই কারণে আরও একবার আমি এসেছি মন্দিরের সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ওই ভিডিওটা যদি দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে বিভিন্ন দোকান আছে, আপনারা যদি এখানে এসে খেতে চান তো সেই খাবার দোকানও কিন্তু আছে, আপনারা অবশ্যই খেতে পারেন এখানে, এবং বিভিন্ন জিনিসের রেটও দেওয়া আছে। এবং সাইডে এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে, তো বাইরে থেকে যারা আসছেন তাদের একেবারেই অসুবিধা হবে না। এবার এই সাইড দিয়েই আমাদের বামাখ্যাপার মন্দিরে যেতে হবে, তো সেই জন্য আপনাদের নিয়ে যাচ্ছি আমি। তো এখানে কনস্ট্রাকশনের সম্ভবত কাজ হচ্ছে, তো সেই জন্য এই জায়গাটা একেবারে পরিষ্কার নয়, তো তারই মাঝে আমাদের যেতে হচ্ছে। তো এইবার চলুন এই রাস্তা দিয়ে আপনাদের বামাখ্যাপার মন্দিরে নিয়ে যাই। এখানে ঠাকুরমশাই সারাদিনই থাকেন, সারাদিনই কিন্তু আপনি এই মন্দিরে পুজো দিতে পারবেন। তো এবার আপনাদের ভেতরে নিয়ে যাই। এখানেও একটা শিব মন্দির আছে, তো আপনারা চাইলে এখানেও পুজো দিতে পারেন। কিছুদিন আগে এখানে অনুষ্ঠান হয়েছিল, তো তারই কিছু অংশ এখানে আছে, সাজানো হয়েছে সেইভাবে। তো এখানে আসলে আপনি এইভাবে পুজো দিতে পারেন। ঠাকুরমশাই কিন্তু এখানে সবসময়ই থাকেন এবং আপনি চাইলে প্রণামী বাক্সে কিছু দানও করতে পারেন। তো এবার চলুন, আপনাদের এখানে বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে একটি মেলার আয়োজন করা হয়েছে, তো সেই মেলাটা কীভাবে আছে বা কী কী জিনিস পাওয়া যাচ্ছে সেটা আপনাদের শেয়ার করি বা আপনাদেরও আমি নিয়ে যাই সেখানে।
এখানে মেলার সামনে অফিস ঘরের মতো আছে, যেখানে বিভিন্ন জিনিস অনুসন্ধান করার জন্য আছে, এবং এটা সম্ভবত নাগরদোলার কিছু জিনিসপত্র। আমি যেহেতু দুপুরবেলাতে গিয়েছিলাম, তো তখন মেলা বন্ধ, বা কোনো কারণে হয়তো এখানে মেলা বন্ধ করা হয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না। সমস্ত দোকানপত্রই কিন্তু বন্ধ। তবু আপনাদের লাস্ট অবধি নিয়ে যাচ্ছি। তো এখানে দোকানের সাথে সাথে কিছু নাগরদোলা এবং বাচ্চাদের কিছু জিনিসপত্রও এসেছে, বাট সবই দেখছি বন্ধ। তো এবার চলুন মন্দিরে পুজো দেব। মন্দির ওপেন হয়ে গেছে, আর এখানে একটা তুলসী মঞ্চ বসানো আছে। এবার আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে যায়। তো দুদিকে দুটো রাস্তা আছে, আর মাঝের রাস্তাটাতে যারা পুজো দেবে বা পুষ্পাঞ্জলি দেবে, তো তাদের এই রাস্তা দিয়ে যেতে বলা হয়েছিল আমাদের। তো জানি না এটা কিভাবে ব্যবহার করা হয়। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমি এই অংশের ভিডিওটা তুলছি। তো আপনারা আসলে এইভাবেই পুজো দিতে পারেন। এখানে পরিবেশ কিন্তু খুবই সুন্দর। তো মন্দিরের চারিদিকটা এবার আপনাদের ওপর থেকে ঘুরিয়ে দেখাবো। আর খুব ভালোভাবেই কিন্তু এখানে পুজো দেওয়া হচ্ছিল। আমি পুজো দিয়ে নিয়েছি। তো একজন একজন করেই কিন্তু পুজো দেওয়া হচ্ছে, এমনটা নয় যে পুজোর জিনিসপত্র দিয়ে দেওয়ার পর শুধু একটা ফুল দিয়ে ছেড়ে দিচ্ছে। প্রত্যেকে কিন্তু একজন একজন করেই কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে পুজো দেওয়া হয়। তো আপনারা আসলে কিন্তু একেবারেই ডিসঅ্যাপয়েন্ট হবেন না, কারণ খুব সুন্দর করে কিন্তু ঠাকুরমশাই পুজো দিচ্ছিলেন সবার। আর মূর্তিটা ভীষণই সুন্দর। এখান থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন না, পুরোটা রূপোর মূর্তি এবং ভীষণ সুন্দর মূর্তিটি। এবার আপনাদের বাইরেটা দেখিয়ে নিচ্ছি। তো গ্রীষ্মকালে এখানে খুবই ভালো লাগবে, কারণ এত উপরে সুন্দর, এখনই সুন্দর একটা হাওয়া দিচ্ছে, এবং এটা রাত্রে লাইট জ্বেলে দিলে হয়তো আরও ভালো লাগবে। তো উপর থেকে মন্দিরটা খুবই সুন্দর, এবং এখানে পুজো দিতে আসলে বা সময় কাটাতে আসলে কিন্তু উইকেন্ডে যদি আপনারা আসেন পুজো দিতে, তো বেশ ভালো লাগবে কিন্তু জায়গাটা। আর ওই যেই মন্দিরটা দিয়ে আমি কিছুক্ষণ আগেই নিয়ে গিয়েছিলাম আপনাদের, বামাখ্যাপার মন্দির, তো এখান থেকে সেটা দেখা যাচ্ছে। এবার আপনাদের আমি সাইড দিয়ে নিচে নিয়ে যাচ্ছি। যেহেতু আমি আজকে একটু দেরি করে এসেছি, সেই জন্য মন্দিরে অতটা ভিড় নেই। আর যে কজন অপেক্ষা করছিলেন তারাই পুজো দিচ্ছে। এখানে রাত্রি 3টের পর থেকে রাত্রি 8টা-9টা অবধি কিন্তু মন্দির এবার খোলা থাকবে, তখন আপনারা পুজো দিতে পারবেন। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি বাড়ি ফিরবো না, এবার আমি কেটিপির মেলা আপনাদের নিয়ে যাব এখান থেকে। তো তার আগে প্রণাম করে আমি বেরিয়ে যাচ্ছি।
তো বেরিয়ে যাওয়ার আগে এই অংশের ক্লিপটা আমি নিতাম না, বাট আসার সময় আমি দেখেছিলাম এখানে খিরাইতে যেমন আপনারা দেখেছেন ভীষণ সুন্দর ফুলের বাগান, তো এখানেও কিন্তু সেম ফুলের বাগান আছে, বাট এখানে কিন্তু অত ঘেরা নেই, বা সেখানে যেমন ফুল বিক্রি হচ্ছে বা ব্যান্ড বিক্রি হচ্ছে এখানে বিক্রি হয়তো হচ্ছে না, কিন্তু ভীষণই সুন্দর কিন্তু ফুলের বাগান আছে। আর সেটা দেখানোর জন্যই কিন্তু আমি এই ক্লিপসটা নিয়েছি। আর আপনারা ফেরার সময় যেখানে নেমেছিলেন সেখান থেকে একটু এগিয়ে এসে একটা হরি মন্দির আছে, ওখানে টোটো স্ট্যান্ড আছে, আপনারা ওখান থেকে কিন্তু টোটো ধরে চলে আসতে পারেন। আর আমি ফিরছি টোটো ধরে। আর এই যে দেখছেন এখানে ফুলের মালা গাঁথা হচ্ছে। তো রাস্তাটা খুবই খারাপ, সেই জন্য ভালো হয়তো ক্লিপসটা আসেনি, বাট আপনারা উল্টো দিকে দেখবেন বিভিন্ন জমি আছে এবং তাতে কিন্তু ভীষণই সুন্দর ফুলের বাগান আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে নেমে ফুলের বাগান ছবি তুলতে পারেন, যেটা আপনাদের শেয়ার করব বলে এই ক্লিপসটা আমি নিয়েছি, কারণ আসার সময় আমি দেখেছি ভীষণ সুন্দর কিন্তু এখানে বাগান আছে। একটু এগিয়ে গেলে কিন্তু গোলাপেরও আপনারা বাগান দেখতে পারবেন। আর এখানে কোনো ঘেরা বা কোনো কিছু দেয়া নেই, খালি জমিতেই কিন্তু এগুলো আছে। আপনারা চাইলে যদি নিজস্ব গাড়িতে আসেন তো আপনারা কিছুক্ষণ এখানে সময় কাটাতে পারেন। তো এতে হয়তো পুরোটা বোঝা যাচ্ছে না, বাট আপনারা আসলে এই উত্তর দিকটা একটু খেয়াল করবেন, উত্তর দিকে কিন্তু ভীষণ সুন্দর ফুলের বাগান আছে। আর এই ফুলের বাগানটা যদি মন্দিরের সামনে থাকতো আরও বেশি ভালো হতো। তো আজকে এবার আমি কেটিভির মেলা যাব এখান থেকে, যদিও এই মেলাতে আমি কোনোদিনও যাইনি, বাট চেষ্টা করব আপনাদের পুরোটা শেয়ার করা। যদিও অনেকটাই আমার দেরি হয়ে গেছে, আমার আরও আগে যাওয়ার ইচ্ছে ছিল, বাট পুরোটা কভার করার জন্য বা মন্দির বন্ধ থাকার জন্য আমার কিছুটা সময় দেরি হয়ে গেছে। বাট তবু চেষ্টা করব আপনাদের আজকের মেলার কিছুটা অংশ হলো আপনাদের শেয়ার করার।
ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আজকের সারাদিনে আমি কোথায় কোথায় গেছি সমস্ত ভিডিওগুলোই কিন্তু আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিংক দিয়ে নেব। তো এবার আমি খুকুরদা এসে গেছি। এবার আমি এখান থেকে মেছেদা বাসে করে আমি কেটিপির মেলা যাব। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।